This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যুদ্ধ কি অনিবার্য? দেশ জুড়ে বাতাস কাঁপাবে সাইরেন। আগামীকাল দেশের 259 জায়গায় যুদ্ধের মহড়া। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের দেশে অর্থাৎ ভারতের 259 জায়গায় যুদ্ধের মহড়া হতে চলেছে। এয়ার রেড সাইরেন বাজানোর সঙ্গে ব্ল্যাকআউট হলে কি করণীয় সবটাই শেখানো হবে আগামীকাল। মহড়াকে কেন্দ্র করেই সিভিল ডিফেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। দেশের সব মুখ্য সচিব ও অসামরিক প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। সুশোভনের সঙ্গে কথা বলবো আমাদের রিপোর্টার। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যেটা জানতে চান অর্থাৎ আমাদের রাজ্যে মানে বাংলায় কোথায় কোথায় মক ড্রিল হবে, কখন হবে, কিভাবে হবে, সব উত্তর নেব সরাসরি। সুশোভন, দেখো একেবারে রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু আগামীকাল মক ড্রিল হওয়ার কথা রয়েছে। বিশেষত যেগুলো গুরুত্বপূর্ণ যে একেবারে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং যেখান থেকে তেল উত্তোলন করা হয় অর্থাৎ একাধিক জায়গা এবং যে সমস্ত জায়গায় প্রশাসনিক ভবন রয়েছে যেগুলো যত সেন্সিটিভ জায়গা সেই সমস্ত জায়গায় কিন্তু মকড্রিল করার কথা রয়েছে। এবং সেখানে মূলত যেটা বিষয়টা হবে যে একেবারে কোনো রকম কোনো পরিস্থিতি তৈরি হলে তুমি জানো যে তাহলে কিভাবে দ্রুত সেখান থেকে বেরোনো যায়। এবং সেখান থেকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হয় যে কোনো মকড্রিলে যে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদে রাখা যায়, নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিয়ে তারপর কিভাবে মোকাবিলা করা যায় অর্থাৎ এই বিষয়টাই কিন্তু পুরো দেখা হবে। যেখানে খুব গুরুত্বপূর্ণ তোমাকে যে কথা দিয়ে শুরু করলাম যে একেবারে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ এবং তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে তেল উত্তোলন হয় এই সমস্ত জায়গায় কিন্তু বিশেষ করে নজর রাখা হয়েছে। এবং যেই জায়গায় আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় জানো যে প্রশাসনিক ভবন যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এমনকি কলকাতাতেও সব কিছু দিয়ে কিন্তু নজর রাখা হবে এবং সেখানে মকড্রিল করে রীতিমতো নিজেদের প্রস্তুত রাখার বিষয় এটাই হয়তো ভাবা হচ্ছে। ধন্যবাদ সুশোভন। অবশ্যই আমাদের নজর রয়েছে এই খবরের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, বিমান হানা যদি হয় আমাদের দেশের বিভিন্ন জায়গায়, সেই কারণে অর্থাৎ এই পরিস্থিতির মধ্যে কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন, কোথায় গেলে আপনি সুরক্ষিত থাকবেন, এই সমস্ত বিষয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্ল্যাকআউট যদি হয় তাহলে কি করণীয়, আপনি কোথায় যাবেন, কি করবেন, এই সমস্ত বিষয়টাই কিন্তু আগামীকাল হতে চলেছে। তো আমাদের বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গে 23 জেলার 31টি জায়গায় কিন্তু হবে এই মক ড্রিল। ইতিমধ্যেই 250-এরও বেশি জায়গা মানে আমাদের গোটা দেশের যদি হিসাব করি 250-এর বেশি জায়গায় কিন্তু এই মক ড্রিল হতে চলেছে। যুদ্ধ কি অনিবার্য? কারণ ইতিমধ্যেই দেশ জুড়ে বাতাস কিন্তু কাঁপাবে সাইরেন। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, বারবার বলছি খুব বড় একটা দিন। আমাদের দেশের 259 জায়গায় যুদ্ধের মহড়া হতে চলেছে। এয়ার রেড সাইরেন বাজানোর সঙ্গে ব্ল্যাকআউট হলে কি করণীয় তা শেখানো হবে। শ্রীনগরের ডাল লেকে যুদ্ধের মহড়া ছবি অবশ্যই আপনাদের সামনে রাখবো, তার কারণ আপৎকালীন পরিস্থিতিতে কি করতে হবে সাধারণ মানুষ ও পর্যটকদের বোঝাচ্ছে ইতিমধ্যেই এসডিআরএফ। শত্রুপক্ষের হামলা থেকে কিভাবে পর্যটকদের লেক থেকে দ্রুত উদ্ধার করা হবে চলল তারই মহড়া। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলায়। जब बोट कैप्साइज होती है यहाँ पे तो कैसे उसको रेस्क्यू किया जाता है, इसके बगैर हमारा 2-4 इक्विपमेंट है यहाँ पे, जैसे कि रूप गन है, उससे कैसे हम यहाँ पे वाटर में रेस्क्यू करते हैं। ड्रिल यहीं पे होगी, ये स्पॉट हमने इसके लिए ये मुकर्रर की है, यहाँ पे हम ये कर रहे हैं। अभी नोटिस में ऑर्डर आया कि जहाँ पे अक्सर बोट कैप्साइजिंग होती है, हम डल लेक में तैनात है क्योवाटी नेहरू पार्क, तो हमें इस चीज़ की नॉलेज होनी चाहिए। जब बोट पलटता है उसको कैसे सीधे किया जाता है,
उसी के बारे में आज ये डिमॉन्स्ट्रेशन थी यहाँ पर। जब भी कहीं पे कोई एडवाइजरी आ जाए किसी भी IMD से या यहाँ पे लोकल जो हमारा मेट डिपार्टमेंट है, तो वहाँ पे जो है उस टाइम जो है अपने आप को थोड़ा बहुत जो है दूर ही रहा जाए, क्योंकि ये शिकारा वाला जो उनसे रिक्वेस्ट करेंगे कि उस टाइम जो है डल में ज्यादा इधर उधर ना घूमे, क्योंकि जब ये एडवाइजरी टल जाती है उस टाइम। लेकिन हमारी टीम जो है फुली इक्विपेड है यहाँ पे। এটা সব যে কোনো যুদ্ধের আগে এগুলো মানে রিহার্স করা হয়। এর মধ্যে একটা সিভিলিয়ান কি কাজ করতে পারে, কিভাবে হেল্প করতে পারে, কিভাবে নিজেকে সচেতন রাখতে পারে, কিভাবে নিজেকে সিকিউর রাখতে পারে, একটা এমার্জেন্সির সময় তার কি কি কাজ হতে পারে, এর একটা এসওপি আছে। সেই এসওপি ফলো করে এই কাজগুলো হয়, একটার পর একটা হয়। একটা কোঅর্ডিনেটেড ওয়েতে সিভিল ডিফেন্সের তরফ থেকে, এনসিসির তরফ থেকে, সিভিল পুলিশের হেল্প নিয়ে এইটা করা হয়। গ্রিড রেফারেন্স সবার কাছে থাকে, একটা ফাইটার জেটের কাছে গ্রিড রেফারেন্স থাকে কোথায় সে বোম ফেলবে, কিন্তু সেখানে যদি আরো লাইট আপ ও লিট আপ বিল্ড আপ এরিয়া হয় তার পক্ষে টার্গেট অ্যাকুইজিশন আরো সোজা হয়ে যায়। সেই টার্গেট অ্যাকুইজিশন যখন না করতে পারে, যতটা ওকে গুলি দেওয়া যায় তার মধ্যে এই ড্রিলগুলো মক ড্রিল করা উচিত, এবং এটা একদিনে হয় বলে আমার মনে হয় না। উত্তর কাশ্মীরের জঙ্গলে কি লুকিয়ে পেহেলগাঁওয়ের হামলাকারীরা, তল্লাশি অভিযান জারি রয়েছে যৌথ বাহিনীর। ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার বাহিনীর, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। উত্তর কাশ্মীরের জঙ্গলে কোথাও কি পেহেলগাঁওয়ের হামলাকারীরা লুকিয়ে রয়েছে, তল্লাশি অভিযান জারি রয়েছে যৌথ বাহিনীর। कश्मीर घाटी में लगातार पुलवामा फिदायीन हमले के बाद सुरक्षा को चाक चौबंद किया जा रहा है। इस समय हमारे साथ मौजूद है स्पेशल फोर्स के जवान, और आप देख सकते हैं कि किस तरह ये इन इलाकों को सैनिटाइज कर रहे हैं, क्योंकि ये घने जंगल हैं, ऊंची पहाड़ियां हैं, और इन इलाकों में लगातार इस तरह की सूचना मिल रही है कि आतंकी घुसपैठ इन इलाकों में वो उसके प्रयास हो सकते हैं, और उसी के चलते आप देख सकते हैं ये महत्वपूर्ण तस्वीरें पर्यटन स्थल नॉर्थ कश्मीर से। आप देख सकते हैं कि किस तरह स्पेशल फोर्स के जवान लगातार, बारिशें हो रही है, ठंड है, मौसम की चुनौतियां हैं, लेकिन दुश्मन को भी ये बड़ी चुनौती लगातार दे रहे हैं, और आगे बढ़ते हुए इन ऊंची पहाड़ी की ओर अप्रोच करेंगे, और उसके बाद पूरी कॉम्बिंग ऑपरेशन इन इलाकों में चलाई जाती है, और वहाँ जो स्ट्रक्चर्स है उनको भी सैनिटाइज किया जा रहा है, क्योंकि लगातार इन्हीं इलाकों से संदिग्ध व्यक्तियों की मूवमेंट की खबर है। और हम इस स्पेशल टीम का हिस्सा यहाँ पर है, और लगातार ये घने जंगल है जहाँ पर इस तरह की आतंकी गतिविधियों और मूवमेंट की सूचना है इंटेलिजेंस इनपुट के मुताबिक। लेकिन अब भारतीय सेना, भारतीय CRPF और BSF के जवान लगातार इन इलाकों को सुरक्षित कर रहे हैं। कैमरा पर्सन सैयद मुर्तजा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, नॉर्थ कश्मीर। স্থলভাগের পাশাপাশি জনসীমান্তেও পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে ভারত। ইসলামাবাদকে কোণঠাসা করতে তুঙ্গে প্রস্তুতি। আবারও আরব সাগরে গর্জে উঠবে ভারতীয় নৌবাহিনীর শক্তি। 7ই মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কর্ণাটকের কারওয়ার উপকূলের একটি বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে শুরু হয়েছে ভারতীয় নৌবহরের গর্জন। সাগরের নিরাপত্তা বলয় তৈরি ভারতীয় নৌসেনার। একবার নির্দেশ পেলেই পাকিস্তান ধ্বংসের সুনামি আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। ভারতীয় নৌবাহিনীর গর্জনেই পাকিস্তান বুঝে গেছে নৌযুদ্ধে তারা ভারতের সামনে দাঁড়াতে পারবে না। তবু আতঙ্কে পাল্টা নৌ মহড়া শুরু করে পাকিস্তান। সেই মহড়ায় নিম্নমানের যুদ্ধজাহাজ আর সাবমেরিনগুলোকে জলে নামায়। 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই মহড়া চলে। কিন্তু আরব সাগরে ভারতের নৌ মহড়া শেষ হয়নি। ভারত জাহাজ ধ্বংসকরা ক্রুজ মিসাইলের পরীক্ষাও চালায়। সেই ছবি পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে, কারণ পাকিস্তানের কাছে এত লম্বা পাল্লার কোনো ক্রুজ মিসাইল নেই। পাকিস্তানের এই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে 7ই মে থেকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করবে ভারত। ভারত আর পাকিস্তানের নৌসেনা আরব সাগরে একে অন্যের খুব কাছাকাছি যুদ্ধ মহড়া করছিল। পাকিস্তান সেই মহড়া থেকে পিছু হটেছে। কিন্তু ভারতীয় নৌসেনা এবার 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে মিসাইলের মহড়া শুরু করবে। মহড়া চলবে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরব সাগরে 390 কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়বে নৌসেনার ছোড়া মিসাইল। এর জন্য নৌবাহিনী নো টাইম জারি করেছে। এর জন্য ভারতের নেভাল ডাইরেক্টরেট এক আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে সমুদ্রের যে এলাকায় মহড়া চলবে
সেখানে পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। আর তা যদি হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আইএসআই এর মদতে সীমান্ত সন্ত্রাস, তার বিরুদ্ধে এবার বড়সড় সাফল্য পাঞ্জাব পুলিশের। পাঞ্জাবের ভগৎ সিং নগর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং হাত বোমা উদ্ধার হয়েছে। পাঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির যৌথ অভিযানে বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস। 2টি আরপিজি, 2টি আইডি ডিভাইস, 5টি P86 হ্যান্ড গ্রেনেড এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মুখ পুরল পাকিস্তানের। মিথ্যে ন্যারেটিভে ভারতের ঘাড়ে দায় চাপানোর কৌশল বুমেরাং। পহেলগাঁও কাণ্ডে আবারও ভারতের পাশে দাঁড়িয়ে বার্তা আমেরিকার। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের প্রতিটি পদক্ষেপের পাশে থাকবে আমেরিকা। ঘুরিয়ে পাকিস্তানকে বার্তা মার্কিন হাউস স্পিকার মাইক জনসনের। A critically important relationship for us, and such a large population and such an important country, and India has to stand against terrorism there as well. We'll do everything we can in the U.S. to support those efforts, and I think that's all part of this relationship as it develops. The Trump administration clearly understands the importance of that relationship and clearly understands the importance, the threat of terrorism. And so I think if that threat is increased, I think you'll see the administration, my belief is that they will focus more energy and resources and time to help assist with that. That's certainly our hope. So. হামলার ভয় গলা শুকিয়ে কাঠ পাকিস্তানের। কেন জানেন? ভারতের সামরিক হামলার ভয় কাঁপছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। ইসলামাবাদে তার সতর্ক বার্তা, ভারত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে। আর একই সঙ্গে নয়াদিল্লিকে যথাযথ জবাব দেওয়ার ফাঁপা হুঁশিয়ারিও উঠে এসেছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলায়। কয়েকদিন আগে একই আশঙ্কার কথা বলেছিলেন আরও এক পাক মন্ত্রী। ভারতের হামলায় ভয় কাঁপছে জঙ্গিদের মদতদাতা প্রতিবেশী দেশ। জারি হয়েছে হাই অ্যালার্ট। ভারতের ভয়, এই ভারতের ভয় পাকিস্তান এখন কাঁপছে। তারপরও একের পর এক ফাঁকা আওয়াজ ইসলামাবাদের। পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হলে পূর্ণ সেনা শক্তি দিয়ে মোকাবিলার হাস্যকর হুমকি পাক সেনা প্রধান আসিম মুনিরের। সদ্য প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের কাছে মাত্র 4 দিন যুদ্ধ করার মতো অস্ত্র রয়েছে। শুধু তাই নয়, পাক সেনার রসদেরও চরম ঘাটতি রয়েছে বলে উল্লেখ রিপোর্টে। এই হিসেব কি রয়েছে পাক সেনা প্রধান আসিম মুনিরের কাছে?